চোখ ধাঁধানো ঝাড়বাতি। এই ঝাড়বাতির দিকে তাকালে আপনার নয়ন ফেরাতে পারবেন না, বারবার দেখতে ইচ্ছে করবে। কি অসাধারণ দেখুন এই ঝাড়বাতিগুলো। আমরা এইমাত্র এশার নামাজ শেষ করলাম মক্কাতে। আর নামাজ পড়ে যে দূরান্ত থেকে যারা নামাজে এসেছিল তারা সবাই একে একে এখান থেকে বিদায় নিচ্ছে। ঠিক মক্কার সামনে থেকে এখন আমি এই ভিডিও ধারণ করছি। আর দেখুন বন্ধুরা, কি পরিমাণ মুসল্লিরা এখানে নামাজরত আছে। মসজিদুল হারাম, এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর কেনই বা আসবে না? এখানে নামাজ পড়ার ফজিলত, এখানে নামাজ পড়ার তৃপ্তি এক অসাধারণ। এখানে নামাজ পড়তে পারলে নিজের কাছে একটু গর্ববোধও লাগে। আর এখানে আসা একটু সৌভাগ্যের ব্যাপারও বটে। আসলে অর্থে থাকলে কিন্তু এই মসজিদুল হারামে নামাজ পড়া সম্ভব হয় না। এর জন্য দরকার হয় প্রকৃত নিয়ত। যদি নিয়ত ঠিক থাকে তাহলে আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। আর আমি চাইবো, আমি যেভাবে এখানে নামাজ আদায় করেছি, আপনাদেরকেও আসার জন্য আমি এখানে উৎসাহ যোগাতে চাই। এই কারণে যে এখানে আসলে পৃথিবীর সকল চিন্তা ধ্যান ধারণা মানুষ ভুলে যায় শুধুমাত্র এই মসজিদুল হারামে নামাজ আদায় করার জন্য। মসজিদুল হারামে যখন প্রবেশ করা হয় তখন শরীরটা যেমন শীতল হয়ে যায়, সাথে সাথে মনটাও শীতল হয়ে যায়। মসজিদুল হারামের ভিতরে যখন প্রবেশ করা হয় তখন মনে হয় এর রূপ সৌন্দর্য সব কিছু দেখতে মনে হয় বারবার চেয়ে থাকি। প্রশস্ত জায়গা, ঝলমলে আলো, এত সুন্দর, এত সুন্দর। আমার কাছে মসজিদুল হারামের ভিতরে যখন আমি প্রবেশ করতাম তখন আমার মনে হতো যে এখানে আরও কিছু সময় থেকে যায়, আরও 2 রাকাত নফল নামাজ বেশি করে আদায় করে যাই। যেদিকে তাকাবেন সেদিকে তাকাতে মন চাইবে। মসজিদুল হারামের বাইরের সৌন্দর্যটা আরেক রকম। আজকে এই যে দেখুন, এই ভিডিওটা যখন আমরা ধারণ করেছি তখন বাজে রাত 10টা। এই রাত 10টার চিত্র দেখুন ঝলমল ঝলমল করছে। আর এখান থেকে সবাই পানি নিচ্ছে, সবাই নামাজ শেষ করে আসার পরে এখানে জমজমের পানি থাকে, সবাই এই পানি পান করার জন্য ব্যস্ত হয়ে থাকে। সবাই যেভাবে এখানে পানি নিতে এসেছে, আমরা নামাজ শেষ করে আমরাও এখানে এসেছি জমজমের পানি পান করার জন্য, এবং আমরা আমাদের হোটেলে নেওয়া যাওয়ার জন্য এখানে আমরা পানি নিতে এসেছি। মসজিদুল হারামের পাশেই অবস্থিত এই সুউচ্চ ভবন কুলাক টাওয়ার। এই কুলাক টাওয়ারের সৌন্দর্য আপনাদেরকে আসলে আমি কিভাবে যে উপস্থাপন করব বলতে পারছি না, কারণ এর রাতের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আরেক রকম থাকে। তো এই যখন মসজিদুল হারাম থেকে বের হওয়া হয় তখন এই সৌন্দর্যটা চোখে পড়ে। আর এর আশপাশ সব কিছুই সুন্দর লাগে। তো আপনি যখন এখানে আসবেন আপনার এখান থেকে মন চাবে না যে একবার হোটেলে আসি। তো আপনার ইচ্ছা করবে যে এখানে আরও কিছু সময় কাটিয়ে যায়। আমি বলেছিলাম যে এটা রাত 10টার সময় এই ভিডিও ধারণ করা। তো দেখুন রাত 10টায় যে কি পরিমাণ এখানে ঝলমল করছে আর কি পরিমাণ মানুষ এখানে বিচরণ করছে। সর্বসময়, একবারে সব সময় এখানে কিন্তু মানুষ থাকে। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদুল হারামের ঠিক ভিতরে। আমরা তাওয়াফ শেষ করে আমরা মসজিদুল হারামের ভিতর দিয়ে এখন বের হয়ে যাব। শেষ মুহূর্তে মসজিদুল হারামের ভিতরটা আপনাদেরকে আরেকবার একটু ভালো করে দেখাই। একটু দেখুন, চোখ ধাঁধানো ঝাড়বাতি। এই ঝাড়বাতির দিকে তাকালে আপনার নয়ন ফেরাতে পারবেন না, বারবার দেখতে ইচ্ছে করবে। কি অসাধারণ দেখুন এই ঝাড়বাতিগুলো, আলোয় ঝলমল করছে সার্বক্ষণিক। আমি আপনাদেরকে বলবো এটাই যে যাদের আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে তাদের এই মসজিদুল হারাম, মদিনা, এই নিদর্শনগুলো তা অবশ্যই দেখা উচিত। কারণ যেহেতু আমরা মুসলমান, আমাদের সর্বোত্তম জায়গা এই মক্কা আর মদিনা।
অবশ্যই অবশ্যই আমি চাইবো আপনারা এখানে আসুন। সবার সুস্থ জীবন কামনা করে মসজিদুল হারাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।